আমরা চলে এসেছি এই মুহূর্তে কাঠগোলা বাগানের সামনে। এই গেট দেখতেই পাচ্ছেন, গেট কাঠগোলা বাগানের গেট, মেন গেট। এটা দিয়ে ঢুকতে হয়, এটাই প্রবেশদ্বার। চলুন দেখা যাক ভিতরে গিয়ে কি কি আছে কাঠগোলা বাগানের ভিতর। হাই গাইস, আমরা এখন কাঠগোলা বাগানের ভিতর ঢুকে গেছি। ভিতরের রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুই সাইডে আমের গাছ, বিভিন্ন রকম গাছ। এটা হচ্ছে রাস্তা। আর এইদিকে পিছনের গেটটা, কাঠগোলা বাগানের পিছনের গেটটা। আর এই সাইডে দেখাচ্ছি আপনাদের চার ভাইয়ের ঘোড়ায় চেপে মূর্তি, ঘোড়ার সঙ্গে মেরে দিয়েছে। এইটা কাঠগোলা বাগানের যারা মালিক, চার ভাইয়ের একজনের মূর্তি রাখা আছে, দেখতেই পাচ্ছেন। এনার নাম ছিল রাজা জগৎপাত সিং দোগর, ইনি একজন মালিক। আরও তিন ভাইয়ের মূর্তি আপনাদের দেখাচ্ছি, তার মধ্যে ইনি একজন মালিক ছিলেন। ঘোড়ার পিঠে চেপে আছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন। এরপরের ভাইদের দেখাচ্ছি, ঘোড়া চেপে আছে। হাই গাইজ, চার ভাইয়ের মধ্যে এটা দ্বিতীয় ভাই। এই কাঠগোলা বাগানের চার ভাই মালিক, তার মধ্যে ইনি আরেক ভাই। ইনার নাম হচ্ছে রাজা ছত্রপদ সিংহ দোগর, দেখলেন। হাই গাইস, আরেক ভাইয়ের কাঠগোলা বাগানের আরেক ভাইয়ের মূর্তি দেখতে পাচ্ছেন ঘোড়ায় চেপে। ইনার নাম ছিল রাজা প্রতাপ সিং দোগর, দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে রাজা প্রতাপ সিং দোগর, ঘোড়ায় চেপে মূর্তি। কাঠগোলা বাগানের চার ভাই মালিকের মধ্যে তিন ভাইকে দেখালাম, আরেক ভাই, এর নাম ছিল রায় বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগর, দেখতেই পাচ্ছেন। এনারাই ছিলেন চার ভাই মালিক এই কাঠগোলা বাগানে। এই বিশাল এক বাগান, বিশাল কিছু দেখার আছে। এনারা প্রথম এসেছিলেন কাঠের ব্যবসা করতে, এই চার ভাইয়ে। তারপরে আস্তে আস্তে এনারা। হাই গাইস, আমরা এখন কাঠগোলা বাগানের ভিতরে। আমরা দেখব বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস সম্বন্ধে এখানকার কথাগুলো শুনবো। আমাদের গাইডম্যান আছেন, উনি সমস্ত কিছু বুঝিয়ে বলবেন এই কাঠগোলা বাগানের সম্বন্ধে। আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। খুব সুন্দর জায়গা একটা কাঠগোলা বাগানের স্পট। আচ্ছা বলি, হ্যাঁ বলুন। কাঠগোলা বাগানে যে প্রবেশ করেছেন, কাঠগোলা বাগানটা আপনি চারিদিকে ঘুরান। একদম। কাঠগোলা বাগানটা 1870-এ তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিরাজের মৃত্যু থেকে আরও 114 বছর পর। একদম একদম। তখন মুর্শিদাবাদে যিনি নবাব ছিলেন, সে সময় রাজস্থান থেকে একজন বিজনেস করতে এসেছিলেন। তিনি রায়বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগা, টিকিট কাউন্টারের পিছনে ওনার স্ট্যাচু। হ্যাঁ। উনি তৎকালীন এই জমিটা 135 বিঘা একদম লিজে নিয়ে প্রথম ব্যবসা করেছিলেন কাঠের। চাষ হতো চারিদিকে গোলাপের, নাম দিয়েছিলেন কাঠগোলাপ ফুলের বাগান। শর্টে বলে কাঠগোলাপ। কিন্তু একটা কাঠের ব্যবসার উপর বাগান চলবে না, তাই মেন বিজনেস ছিল স্টোনের। সুড়ঙ্গ পথ আছে, জগৎ সেটের সাথে কারবার হতো, ব্রিটিশদেরকে লাভ ফাঁকি দিয়েছে। সুড়ঙ্গ দেখবেন। তার আগে একটা ছোট্ট কথা, সবাই গাড়ি থেকে নেমেছেন, গেট দিয়েও প্রবেশ করেছেন। আশা করি গেটের ভিউটা দেখেছেন। নতুন গেট মুর্শিদাবাদে নেই। নবাবরা যখন গেট দিয়ে প্রবেশ করতো, উপর থেকে ছানাই বাজত। কিন্তু এখন তার নবাবী যুগ নাই। নবাব গেছে মরে, হাতিও গেছে সরে। একটাই গেট, টিকিটে 30 টাকা রেট, বাইরে গাড়ি। সুড়ঙ্গ পথ দেখার জন্য চলুন চলুন ভিতর দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমরা ভিতর দিকে ঢুকছি। সেই পুরনো সেই ঐতিহাসিক সেই বিল্ডিং দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন কাঠগোলা বাগানে সেই দৃশ্য। আরও আমরা ভিতর দিকে যাই, দেখি কি দেখতে পাই। বাউরি মানে মেয়েদের জল নেওয়ার জায়গা। একদম একদম। এখানে 3টে ফ্লোর আছে, 2টো ফ্লোর দেখতেই পাচ্ছেন, একটা গ্রাউন্ড ফ্লোর জলে ডুবে। একদম। এই সিঁড়ি গ্রাউন্ড ফ্লোরেই নামছে।
তাহলে প্রশ্ন হচ্ছে নিচে জল, ওরা নামতো কি করে সে সময়? তখন এই জলটা ছিল না। অ্যাকচুয়ালি ঘরের পিছনে একটা কুয়ো দেখতে পাচ্ছেন, একদম। কোন? হ্যাঁ, দেখা যাচ্ছে। মেয়েরা আসতো সিঁড়ি দিয়ে নামতো, দেয়ালের সাইড দিয়ে গিয়ে মাঝখানে ঘরে বসতো, কুয়ো থেকে জল নিত, যাতে ইংরেজরা রাস্তা দিয়ে যাওয়া আসা করলে দেখতে পায় মেয়েরা এখানে জল নেই, তাহলে ওরা ভাবে এটা মেয়েদের ঘর। মেয়েদের ঘরে জল তোলার ঘরে ইংরেজরা প্রবেশ করবে না, চলে যাবে। রাত হলে সুযোগ নিচ দিয়ে লুকিয়ে এখান থেকে একটা গোপন রাস্তা দিয়ে ব্যবসাটা হতো। নিচে নামতে দেয় না, ভিড়ভাড়টা হচ্ছে, ধাক্কি হবে, কে পড়ে যাবে, মারা থাকে গেটে তালা, যদি বলে নিচে যাবো গেট যাবে না খোলা, দাঁড়িয়ে আপনার সামনে হাঁটার পালা। চলুন। চলো। দেখতেই পাচ্ছেন গাইডম্যান আমাদের বুঝিয়ে দিচ্ছে। হাই গাইস, আমরা এখন এই মুহূর্তে কাঠগোলা বাগানের ভিতরে। আর কাঠগোলা বাগানের একটা আশ্চর্য গাছ আপনাদের দেখাই। এটা হচ্ছে 156 বছরের গাছ। 156 বছরের গাছ। ভিতর কিন্তু ফাঁকা, দেখতেই পাচ্ছেন আপনারা, ভিতরটা ফাঁকা, গাছের ভিতরটা ফাঁকা দেখতেই পাচ্ছেন। চার সাইডে বোঝা যাবে না, কিন্তু ভিতর ফাঁকা। 156 বছরের গাছ, ভিতর ফাঁকা। গাছটার নাম হচ্ছে চাপা গাছ। অনেক বড় গাছটা, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বড় গাছ। আর কাঠগোলা বাগান মানে বিশাল, মানে বহু গাছের বাগান এখানে, বহু রকম গাছ আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বহু রকম গাছের বাগান আছে, বহু কিছু দেখার আছে এখানে। দেখতে থাকুন, আরও অনেক কিছু আপনাদের দেখাবো এই কাঠগোলা বাগানের। দেখতেই পাচ্ছেন সেই নাচমহল, এটাই সেই নাচমহল। সুন্দর সেই নাচমহল দেখতে পাচ্ছেন, তখনকার দিনের নাচমহল। এখানেই হীরাবাই ডান্স করতেন এই জায়গায়। তখনকার দিনের বিখ্যাত সেই হীরাবাই। সাউন্ড কেমন ইকো হচ্ছে। চতুর্দিকে পূজারা বসে থাকতেন, চতুর্দিকে নাচ দেখার জন্য হীরাবাই। চতুর্দিকে পূজারা বসে থাকতেন হীরাবাইয়ের ডান্স দেখার জন্য। কত বড় এরিয়া নিয়ে এখানে নাচ দেখতেন, হীরাবাইয়ের নাচ দেখতেন। কাঠগোলা বাগানের সেই সময়কার যারা প্রভাবশালী রাজা ছিলেন, তারা হীরাবাইয়ের নাচ দেখতেন। এই সেই নাচমহল দেখতেই পাচ্ছেন। হাই গাইস, আমরা এখন নসিপুর সেই রাজ বিল্ডিংয়ের সামনে। দেখতেই পাচ্ছেন সেই দোগরদের বানানো সেই তখনকার দিনের কত সুন্দর ইমারত। যে বিল্ডিংয়ের সামনে পুকুর, এই পুকুরের মাছ মরে গেলে এনারা খেতেন না। এই পুকুরের মাছ মাটিতে পুঁতে দেওয়া হতো, কারণ যেহেতু এনারা জৈন ছিলেন। দেখতেই পাচ্ছেন সেই পুকুরে কত রকম হাঁস, রাজহাঁস, বড় বড় রাজহাঁস, বিভিন্ন রকম বড় বড় কালারিং মাছ। দেখতে পাচ্ছেন কালারিং মাছ, সব কালারিং মাছ, হাঁস। বহু কিছু দেখার আছে, আপনারা আসতে পারেন এখানে। নসিপুর রাজবাড়ি দেখার মতো জায়গা, অনেক কিছু আছে দেখার। অপরূপ দৃশ্য।